এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শীতকাল মুমিনের বসন্তকাল। এই শিরোনামটি বোধহয় একটু নতুনই মনে হচ্ছে যে শীতকাল মুমিনের বসন্তকাল। শীতে পরশ তো আমরা কিছুটা পেতে শুরু করেছি, উত্তরবঙ্গে তো মোটামুটি শীত শুরুই হয়ে গেছে। তো আমরা যে আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাখলাম শীতকালে মুমিনের বসন্তকাল, দর্শকদের মধ্যে নিশ্চয়ই একটা কৌতূহল আছে। আপনি কি সেই কৌতূহল মেটাবেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, অনেকে এটা হাদিস বলেছেন, তবে সনদের দিক থেকে হাদিস হলে দুর্বল। কিন্তু কেউ কেউ বলেছেন এটা মাওকুফ হাদিস, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা কথা বর্ণিত। আর শীতা রাবিউল মুমিন, শীতকাল মোমেনের বসন্তকাল। তো এটার উপরে বইও পর্যন্ত লেখা হয়েছে। অনেক বড় বড় স্কলাররা এখন থেকে 1000 বছর আগে এটার উপরে গবেষণা করেছেন, বলেছেন, হাদিসের উপর ভিত্তি করে, এটার উপরে ভিত্তি করে। চমৎকার বিষয়। সেটা আসলে আমাদেরকে বোঝাতে চেয়েছে এটা হাদিস হলে মওকুফ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আর অন্যান্য স্কলাররা বলেছেন সেটা এইভাবে, মানে শীতকাল তো এসেছে, তো ব্যাখ্যা দিয়েছে এভাবে: তলা লাইলুহু ফাকামা, রাতটা অনেক লম্বা হয়, মোমেন রাতে আল্লাহর সাথে কিয়ামুল লাইল, রাতে উঠে সালাত আদায় করে, ইবাদত করার সুযোগটা বেশি পায়, সুযোগ পায়। আর এই ইবাদত কোনটা? এই ইবাদতের মধ্যে কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলেছেন, মুমিনদের সম্পর্কে যারা সালাতুল লাইল আদায় করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমার বান্দারা, কিছু বান্দা আছে তাদের পাঁজর মানে বিছানায় খুব কমেই থাকে, রাতে বেশি বেশি সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে। তো মানুষ যখন ঘুমায়, তার আয়াত শেষ হয়েছে, আল্লাহ বলতেছেন, অতএব কোনো আত্মা জানে না তার জন্য আল্লাহ কি নিয়ামত গোপন করে রেখেছেন, এত বড় নিয়ামত গোপন করে রেখেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন, ইবনে কাসির, যে বান্দা যেমন গোপনে গোপনে ইবাদত করে, আল্লাহ তার জন্য অসংখ্য নিয়ামত গোপন করে রেখেছেন। তো একটা বিষয় সেটা হচ্ছে, তাহলে আমরা রাতে যারা সালাত পড়েন, আদায় করেন, আলহামদুলিল্লাহ, এটা যেন কন্টিনিউ করতে পারি। আর বিশেষ করে শীতকালটাতে, কেন রাত তো বড়, প্রথম মানে কথা 9:30, 9টা, 9:30, 10টার দিকে বেডে চলে গেলে 11টা, 12টা, 1টা, 2টা, 3টার দিকে উঠে, 3:30টার দিকে উঠে, তাহলে ঘুমও হয়ে গেল, বাকি টাইমটা ফজরের আগ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে কিয়ামুল লাইল করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে শীতকালটা মুমিনের বসন্তকাল। আমরা চমৎকার প্রাসঙ্গিক বিষয়ে আজকে কথা জানলাম। প্রিয় দর্শক, শীতকাল মুমিনের বসন্তকাল। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইসলাম সাহেব, আমি প্রিন্স খান শেখ, দক্ষিণ কোরিয়া থেকে। জি আমার দুটি প্রশ্ন রয়েছে। জি আমার প্রথম প্রশ্ন, আমি বাংলাদেশ সরকারে দক্ষিণ কোরিয়া এই দেশের মুদ্রায় এবং বাংলাদেশের টাকায় অনেকগুলো টাকা মানুষকে ঋণ দিয়ে ফেলেছে। এখন মহান আল্লাহ তাআলা যেভাবে ঋণ দিতে বা নিতে বলেছেন সেই ক্রাইটেরিয়া গুলো আমার বিভিন্ন কারণে ফলো করা হয় নাই, কিন্তু কোনো সন্দেহ নেই যে টাকাগুলো আল্লাহ বিকৃতি করার জন্য এবং মানুষের উপকার হবে ভেবেই দিয়েছি। এখন আমি কি এইসব টাকা ঋণ দিয়ে গুণাগার হয়ে গেছি? না, আপনি ঋণ দিয়ে গুনাহগার হবেন কেন? ঋণ দিয়ে গুণাগার হবে এই কারণে যে কোরআনে আল্লাহ তাআলা অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছেন যেগুলো ঋণ দিয়ে দিতে হয় যেভাবে বা ঋণ নিতে হয় যেভাবে, এগুলো ফলো করতে হয়। আপনি কিভাবে দিয়েছেন? জি, আমি শুধুমাত্র মানুষ চেয়ে যে মানুষ চাওয়ার কারণে মানুষকে টাকা দিয়ে ফেলেছি, মানুষের অসহায়ত্বের কারণে। না, আপনি কি মানুষকে কি ঋণ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য? জি, অবশ্যই আমরা সন্তুষ্টির জন্য এবং মানুষের উপকার হবে এই জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়ে আমরা যাব। আর দ্বিতীয় প্রশ্নটি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে মানুষকে ঋণ প্রদান করা আল্লাহ রাস্তায় দান করার চাইতে নাকি বেশি খাওয়া হবে, এটা কি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ঋণ দেওয়া প্রসঙ্গে। তো ঋণ দেওয়া প্রসঙ্গে ইসলামে যে বিধিবিধান সেটা আপনার তেমন জানা নেই। তো আপনি তো মানুষের উপকারের জন্য ঋণ দিয়েছেন। আপনার একটি প্রশ্ন জেগেছে মনে যে ইসলামের বিধিবিধান না জেনে আমি যে ঋণ দিলাম এটা কি ঠিক হলো কিনা বা আমার কোনো গুনাহ হলো কিনা। মূল বিষয়টা আসলে ইসলামের ঋণ দেওয়ার বিধিবিধানটা কেমন? এটা অনেক সওয়াবের কাজ। উনি দিন আমাদেরকে জানা উচিত যে আমি যে ঋণ দিচ্ছি ঋণ কেমনে দিতে হবে। ঋণ দেওয়ার সময় আপনি লিখে নেবেন যে আমি অমুককে এত টাকা ঋণ দিচ্ছি। এটা আমরা করি না, এই আমলটা আপনার মাধ্যমে আমাদের হাজার হাজার দর্শক এই বিষয়টা জানতেছেন। ঋণ দেওয়ার সময় আমরা লিখে রাখা উচিত। কোরআন কারিমে সূরা বাকারার 282 নম্বর আয়াত, এটা হলো কোরআনের সবচেয়ে বড় আয়াত। এখানে ঋণের প্রসঙ্গ এসেছে, ঋণ দেওয়া সম্পর্কে, ঋণ লিখে রাখা সম্পর্কে। তো এই লিখে রাখা এটা আমরা অনেকে করি না, করাটা উচিত। এটা আপনারই কল্যাণ হবে, যিনি নিয়েছেন তারও কল্যাণ হবে। অনেকে ঋণ নিলে আর দিতে চায় না। তো ঋণের ফজিলত অনেক বেশি বড় ফজিলত। মান ফাররাজা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। কোনো ব্যক্তি যদি কোনো মুমিনের দুঃখ দুর্দশা লাঘব করে দেয়, একজন লোক বিপদে পড়েছে, আপনার কাছে ঋণ চেয়েছে, আপনি তাকে ঋণ দিলেন, এতে করে আপনার অসংখ্য সওয়াব হবে। আপনি তাকে যে সহযোগিতা করলেন। হাদিসে এসেছে মাইয়ুকরিদুল্লাহ, কোরআন কারিমে মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। কে আছো তোমাদের মধ্যে মাইয়ুকরিদুল্লাহ, আল্লাহকে ঋণ দেবে। তা আল্লাহ তো ঋণের প্রয়োজন নেই, তার মানে যাদের ঋণের প্রয়োজন আছে তাদেরকে ঋণ দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের প্রশ্নে যেতে হবে। আরও একটি প্রশ্ন ওনার আছে, তাহলে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কাউকে ঋণ দিই সেখানে গুনার প্রশ্ন আসবে না, সওয়াবই হবে? অবশ্যই। আরেকটি প্রশ্ন করেছেন, উনি শুনেছেন যে ঋণ দেওয়াটা নাকি আল্লাহর রাস্তায় দানের চেয়ে বেশি উত্তম বা বেশি সওয়াবের বিষয়। না, দুটো দুই ভাগ। আল্লাহর রাস্তায় দান করার সওয়াবও আলাদা আলোচনা করা হয়েছে, ঋণের কথাও আলাদা আলোচনা করা দুটো হয়েছে। আলাদা আলাদা ইবাদত, আলাদা আলাদা ইবাদত। সওয়াব। আমরা জি। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল কামার আয়াত 1-2, অধ্যায় 54। সূরা আল কামার আয়াত 1-2। চাঁদ দুই ভাগ হয়ে গেল, সকল কামার। কাফের মুশরিকরা বলল এটা একটা চলমান জাদু। সকল কামার চাঁদ দুই ভাগ হয়ে গেল, এর মানে কি? কোরআন কি বলতেছে? সূরা আল কামার আয়াত 1-2। দ্বিতীয় জি। প্রশ্নটি হলো, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায়, প্রতিবেশী ক্ষুধার্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন।
প্রথম প্রশ্ন সূরা আল কামারের 1 থেকে 2 নম্বর আয়াতের প্রসঙ্গে আপনি বলেছেন চাঁদ 2 ভাগ হয়ে গেল, কাফের মুশরিকরা বলল এটা তো জাদু। এই আয়াতে আসলে কি বলা হয়েছে? জি, কাফের মুশরিকরা তো রাসূলকে বিশ্বাস করতেছিল না, অপবাদ দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ প্রত্যেক নবীকে তিনি মুজিজা দান করে থাকেন। সেই মুজিজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম। কিন্তু আরও অসংখ্য মুজিজা আল্লাহ রাসূলকে দিয়েছেন। তার মধ্যে হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এবং একখণ্ড গিয়ে জাবালে আবু কুবাইসের উপরে পড়েছে। এটা কুরাইশরা প্রত্যক্ষ করেছে নিজেদের চোখে, তারপর কিন্তু ইমান আনে নেই। মানে ও এসে বললো যে জাদুকর আমাদেরকে দেখাচ্ছে, এগুলো হয়নি। তো এটা সত্য, হাদিস দ্বারা প্রমাণিত। ওয়ান শাক্কাল কামার, এটা তো কোরআন কারিমের আয়াতেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এমনকি পরবর্তীতে আমরা যেটা শুনেছি, যারা চাঁদে অভিযানে গিয়েছে সেখানে গিয়া এভাবে চাঁদের মধ্যে ফাটল দেখেছে ঠিক বরাবর মাঝখানে। এটা একটা মুজিজা। এটা একটা মুজিজা, এটা আল্লাহ রাসূলের মুজিজা, কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। আর উনি দ্বিতীয় যেটা বলেছেন, আর একটি প্রশ্ন করেছেন যে ওই ব্যক্তি মুসলিম নয়, যে প্রতিবেশীদের অভুক্ত আছে আর তিনি ভরা পেটে খেয়ে ঘুমান। এটাও হাদিস সহিহ, গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো প্রতিবেশীর অধিকার। আমরা তো প্রতিবেশীর অধিকার সম্পর্কে জানি না। প্রতিবেশীর অধিকার, আমি খেয়ে পড়ে আছি অথচ প্রতিবেশী অভুক্ত ঘুমাচ্ছে। এটাই হলো ইসলাম। এটাই হলো ইসলামের সমাজনীতি, এটাই হলো ইসলামের ব্যবস্থাপনা। যে তোমার আছে, তুমি খাচ্ছ, পাশে যে তোমার ভাই আছে না খেয়ে ঘুমাচ্ছে। তার মানে আমাদের দরদি সমাজের কথা বলি, কেয়ারিং সোসাইটির কথা বলি, জি জি জি, সে প্রসঙ্গে এখানে স্পষ্টভাবে ইঙ্গিত স্পষ্টভাবে বলা হয়েছে, হাদিস সহিহ। তো এখানে বোধহয় আমাদের জন্য সতর্কবার্তা আছে। প্রিয় দর্শক, আমাদের সমাজে বসবাস করছি, আজকাল তো আশেপাশে প্রতিবেশী কেন, নিজ ফ্ল্যাটে নিজ ভবনের লোকদের আমরা তেমন খবর টবর রাখি না। আমরা এতটা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। এই হাদিসটা বর্তমান সমাজের জন্য বোধহয় একটি আলোকবর্তিকা হতে পারে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার ওয়ালাইকুম দুইটি আসসালাম। প্রশ্ন। জি, এক নম্বর হলো গীবত সম্পর্কে। আমরা কি ধরনের কথা বললে গীবত হবে আর কি ধরনের কথা বললে গীবত হবে না, জি, ইসলামী কোরআন ও হাদিসের আলোকে জানতে চাচ্ছি। আর 2 নম্বর হলো আমরা দৈনন্দিন জীবনে যেগুলো মাসনুন দোয়াগুলো করি রাসূলের সুন্নাহ, তো সেইগুলোর ফজিলত কি, আমরা সেইগুলো কিভাবে সহিভাবে করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন গীবত প্রসঙ্গে, কি করলে গীবত হবে আর কি করলে গীবত হবে না? জি, রাসূল সাল্লাম বলে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন গীবত কি বা গীবত সম্পর্কে। রাসূল বলছেন যিকরুকা আখাকা ফিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে অন্য একজন, তার পেছনে, সে সামনে নেই, তার পেছনে অন্য একজনের কাছে গিয়ে বলবে যে অমুক, আরে চিনেন যেই কিপটা কৃপণের কৃপণ, আরে তারা জানেননি, সাংঘাতিক। এই হাড় কিপটে, হাড় কিপটে একটা উদাহরণ আর কি। এইভাবে যেই কথা সে শুনলে অপছন্দ করবে, সেই কথা তার পিছনে, সামনে বললে আপনি বলতে পারেন ভাই, আপনি সামনে সংশোধনের জন্য বলতে পারেন, কিন্তু পিছনে বলে তো কোনো লাভ নেই। পিছনে, এটাই হলো মানে সত্য বিষয়টাই অ্যাবসেন্সে বললে গীবত হয়ে যায়। সত্য বিষয়, সে আসলেই কিপটা, কিন্তু কিপটা নয়, তার অনুপস্থিতিতে বলা যাবে না। না, তার অনুপস্থিত আর পিছনে বলুক, সেটা হইব তার উপরে মিথ্যা অপবাদ। তাইলে যদি কিপটা না হয়ে থাকে, কিপটা না হয়ে থাকে, মিথ্যা বলে, হ্যাঁ, এটা না যে সে কি আসলেও কিপটা, আমি অন্যের কাছে সে কিপটা এটা বলছি, ঠিক আছে না, এটাও বললে তার সামনে বলতে পারেন যে আপনার হাতটা একটু প্রশস্ত করেন আর আল্লাহর জন্য একটু দেন, দান দক্ষিণা করেন মানুষের জন্য, এভাবে টাকা পয়সা ধরে রাখতে তার সামনে। এটা হলো গীবতের, আপনি যেটা বলেছেন গীবতের পরিণতি কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা একে অন্যের এই গীবত করো না, পিছনে পরনিন্দা করো না।
তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করো যে নিজের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো কিনা? ঠিক অনুরূপ আমাদের নতুন প্রশ্ন যেতে হবে ভাই। জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে মাসনুন দোয়াগুলি পড়ি এর ফজিলত, এটা আপনি বিশাল ব্যাপক প্রশ্ন করেছেন। দৈনন্দিন জীবনে আমরা যে দোয়াগুলি পড়ি এক একটা এক এক ফজিলত, তো আপনি নির্দিষ্ট কোনো প্রশ্ন করেননি, এই বিষয়ে কি বলবেন? না, ওই তো দোয়াগুলো মানে আসলে সহি দোয়াগুলো পাঠ করবেন, আপনার মতো আপনি করে পাঠ করবেন না। সহি দোয়াগুলো যেগুলোর জন্য একটা মাসনুন, যেগুলো সুন্নাহসম্মত। এই জন্য আমরা যেমন বাজারে হেসনুল মুসলিম একটা বই আছে, এটা খুব অথেন্টিক বই, বিস্তারিতভাবে আছে ওখানে। হ্যাঁ বিস্তারিত সব আছে। ঘুমাতে কি দোয়া পড়বেন, ঘুম থেকে উঠে কি দোয়া পড়বেন, নিচের দিকে নামতে কি দোয়া পড়বেন, উপরে উঠতে কি দোয়া পড়বেন, আপনার জিন্দিগির আপনার গোটা 24 ঘন্টার লাইফের সব দোয়া সেখানে আছে। তো এখন এক একটা দোয়ার এক এক ফজিলত। এক জায়গায় বলছে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, যখন আলহামদুলিল্লাহ বলবে বান্দা তখন আল্লাহ তাআলা গোটা মিজান মানে পাল্লা ভর্তি হয়ে যাবে, এত ভারী হয়ে যায়, এত ভারী হয়ে যাবে। এরপর যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলা হয়েছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সম্পর্কে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন আমাকে একটা জিকির শিখান, তখন বলছে মুসা মানে যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয়, আর এর ভিতরে যারা কাজ করে এবং যত কিছু আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তাহলে এইভাবে আপনি এটা বলেছেন। তাহলে হিসনুল মুসলিম বইটা পড়লে আমরা জানবো, দোয়াগুলো জানবো এবং কোন দোয়ার কি ফজিলত সেটা আমরা জানবো। জি, আমরা শায়েখের মাধ্যমে আপনাকে সেই পরামর্শই আমরা দেব। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী জেলার বাউফল থানা সানসা গ্রাম থেকে মোহাম্মদ ওমর ফারুক বলছি। জি ভাইয়া বলুন। আজকের প্রশ্ন খুব একটু ব্যতিক্রম, আমি খুব আন্তরিকভাবে খুবই কষ্ট পেয়ে ফোনটা দিলাম। আমার পূর্ব সানসা ঈদগাহ গ্রামে মসজিদের 1989 সালে আমার পিতা এবং 2 চাচা মিলে 20 শতাংশ জায়গা অক্ষ করে দিয়ে কোনো মতে একটি মসজিদের করে দিয়ে যান, যে মসজিদে বৃষ্টিতে পানি পড়তো এবং বিভিন্ন পশু টশু ঢুকতো। তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। তখনই আমি নিয়ত করি যে আমি বড় হই মসজিদের কিছু কাজ আমি করব। তাই বড় হয়ে আমি আপনাদের দোয়া একটি জব করি। জব করা থেকে আমি আমার আত্মীয় স্বজন যারা আছে সবার দ্বারে দ্বারে, এমনকি এমন কোনো লোক নাই যার দ্বারে আমি। জি, এটা আপনি মসজিদে আপনি উন্নয়ন করেছেন, এখন প্রশ্ন কি? প্রশ্ন হলো, কিছুদিন আগে ওই মসজিদে কারা এ কাজ করছে তো জানি না, মসজিদে ঢুকে মসজিদের আলমারি থেকে কিছু টাকা ছিল তারা ভাঙে নিয়ে এনেছে। টাকা চুরি গেছে। জি, প্রশ্ন কি? আমার প্রশ্ন, এই যে লুণ্ঠনকারীদের এই যে মসজিদে কষ্ট করতো, এই কষ্ট লাঘব করার জন্য এত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করলাম, আর এটা তো দূরের মানুষই নেয় নাই, অর্থ এলাকার মানুষই নামাজ পড়তো, দূরের মানুষ তারা টাকা চুরি করছে, পরিণাম কি হবে এই তো? এদের কি শাস্তি হতে পারে? জি জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, আমরা যে নামাজের সময় রুকু দেওয়ার সময় আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা মাগফিরলি 3 বার বলি, এটা কি ঠিক আছে কিনা রুকুতে? জি 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 জি, রুকুতে এবং সিজদায় বলা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার পূর্বপুরুষরা একটা জমি ওয়াকফ করেছে, সেখানে খুবই সাদামাটাভাবে জীর্ণশীর্ণ একটি মসজিদ হয়েছিল, পানি পড়তো, অনেক পশু প্রাণী সেখানে ঢুকতো। তখন আপনি 8ম শ্রেণীর ছাত্র, তখনই আপনি উপলব্ধি করলেন যে মসজিদে আপনি উন্নয়ন করবেন। মসজিদ এখন উন্নয়ন হয়েছে, মসজিদে আলমারিতে কিছু টাকা ছিল, কে বা কারা সেটা চুরি করে নিয়ে যায়, তো এর পরিণাম কি হবে? মোদ্দা কথা হচ্ছে মসজিদের টাকা চুরি করেছে, তো এমনি তো চোরের ব্যাপার বলেছে যে কোরআন বিধানও আছে, সাথে আবার মসজিদের টাকা, এইটার শাস্তি দুনিয়াবি শাস্তি অন্য জিনিস নিলে এবং সেটা চুরি যে পরিমাণ অর্থ চুরি করেছে জঘন্য শাস্তির কথা বলা হয়েছে। আর মসজিদের টাকা চুরি করতে পারে, এইটা চুরি বলবো না, ডাকাত বলবো, যাই হোক, এটার কঠিন শাস্তি তাকে কিয়ামতের দিন ভোগ করতে হবে। এটা কোনো মানুষের হলে হয়তো মসজিদে দান করা টাকা নিয়েছে, তো যে আল্লাহর ঘর থেকে, তো এই জন্য তাকে বলবো যে যা নিয়েছে সেই টাকাটা আবার মসজিদের ওখানে রেখে বা মসজিদের কাছে ফিরিয়ে দিয়ে
আর কাউকে না জানাই হলো রেখে তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করা। নাইলে যেখানে হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তিকে যদি সরকারি কোনো কাজে নিয়োগ দেওয়া হয়, সে যদি একটা সুই যদি সেখান থেকে অতিরিক্ত চুরি করে বা জোর করে আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে, ওইটা নিয়ে কিয়ামতের দিন তাকে উঠতে হবে। তো মসজিদের টাকার কী অবস্থা হবে? এই জন্য আপনার মাধ্যমে যে নিয়েছে সে শুনছে কি না বলতে পারি না, আমরা দোয়া করব যে চুরি হারাম, হারাম হারাম, এর মধ্যে আল্লাহর ঘরের টাকা চুরি করা আরও জঘন্য হারাম। এই জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ তাআলা ওনার তাকে। দ্বিতীয় প্রশ্ন আমরা যাই। উনি বলছেন যে নামাজে রুকু এবং সেজদা আল্লাহুম্মা গফিরলি এটা কি পড়া যাবে? না, আপনি ভুল করেছেন। রুকুতে পড়তে হবে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় পড়তে হবে সুবহান রব্বিয়াল আলা। আর রব্বিগ ফিরলি এটা রাসূল পড়তেন দুই সেজদার মাঝখানে, মানে সেজদা একটা হয়ে গেছে, আল্লাহু আকবার বলে বসেছে, সোজা বসে গিয়ে রব্বিগ ফিরলি এই দোয়া পড়বে। আরেকটা দোয়া আছে আবু দাউদে এসেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি এটা বেশি প্রচলিত আমাদের সমাজে। ওটা একটু লম্বা, ঠিক আছে। রব্বিগ ফিরলি এটা দুই সেজদার মাঝখানের দোয়া। দুই সেজদার মাঝখানের দোয়া আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আশরাফ সিদ্দিকী বলছিলাম, সাভারের জামসিং নবী মার্কেট থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার পরে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে? জি। আর আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মৃত ব্যক্তির যখন পোস্টমর্টেম অথবা তাকে গোসল করানো হয় তখন কি সেই মৃতদেহটি কষ্ট পায়? আর যদি কষ্ট পায় এর সমর্থনে কি কোনো হাদিস আছে? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে? ম্যান্ডেটরি নয়। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আবার মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তখন কোনো প্রসঙ্গে আমরা যখন এমন বললাম, আমি যদি সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি তাহলে বলা যাবে। এমনি প্রত্যেকবার আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, না, এইভাবে না। কোনো প্রসঙ্গে রাসূলের নাম আসছে তখন সে অবস্থায়, অথবা নিজে বলেছেন রাসূল যে আমাদের রাসূল তখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে আর কি। তো আর আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটাকে জিকিরের মধ্যে নিয়ে যাওয়া ঠিক হবে না। সেটা হচ্ছে কোনো প্রসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন, না বললে গুনাহ কিন্তু হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর পরে এটা বিধান নয় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। হ্যাঁ, এটা না, বিধান বিধান নয়, নয়, আমরা বিধান। জানলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, মানুষ যখন ইন্তেকাল করে পোস্টমর্টেম হয় বা যখন গোসল করানো হয় তখন কি কষ্ট পায়? একটা বর্ণনা এসেছে মানুষকে যখন গোসল করানো হয় তখন বলছে একটু যত্ন সহকারে করার জন্য, তখন তারা কষ্ট অনুভব করে। তো সেই হিসাবে এখন এগুলো পোস্টমর্টেম, এখন আধুনিক যে প্রযুক্তিগত দিক থেকে এসেছে সেটার জন্য পোস্টমর্টেম করে, অযথা না করাই উচিত। মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া ঠিক না। আর হইলেও সেটা কী ধরনের কষ্ট আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা বলতে পারবো না। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন। প্রশ্ন হলো হুজুর যে কানায়ে কাবায় 1 রাকাত, বাহিরে 1 লক্ষ, মসজিদে নববীরে 1 রাকাত, বাহিরে 50,000 এবং আল-আকসা মসজিদে 1 রাকাত, বাহিরে 500 রাকাত নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব, এটা কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো ইহুদিদের জাতিগত বৈশিষ্ট্যটা কি? ইহুদিদের জাতিগত বৈশিষ্ট্য। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্ন যাচ্ছি। আপনি বলছেন যে কাবায় 1 রাকাত সালাতের পরিবর্তে 1 লক্ষ, মদিনায় মসজিদে নববীতে 50,000 গুণ এবং বাইতুল আকসায় 500 রাকাতের সমান। এটা কি সঠিক? না, এখানে একটু কথা আছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে, একটা সালাত বাইতুল্লাহতে 1 লক্ষ রাকাত, এটা ঠিক আছে। মসজিদে নববীতে একটা সালাত, 1 ওয়াক্ত সালাত 1000 রাকাত, এর 1000 সালাতের সমপরিমাণ। 50,000 যেটা বলা হয়েছে, একটা বর্ণনা এসেছে, ওটা দুর্বল হাদিস।
এই জন্য আহলে এলেম মুহাদ্দিসিনে কেরাম এভাবেই বলেন যে বাইতুল্লাহতে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত, মসজিদ নববীতে 1 রাকাত সালাত আদায় করলে 1000 রাকাত, আর মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত সালাত আদায়ের সমপরিমাণ। এইটা সহি। তাহলে এখানে দেখা গেল আপনার বক্তব্যে শুধু মসজিদ নববীতে সেখানে 1 রাকাতে 1000 রাকাত, 1000 কিন্তু উনি বলছেন 50,000। 50,000 এসেছে, কিন্তু ওটা হাদিস দুর্বল। এখানে আরেকটা শক্ত মত হলো 1000 সহি। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন ইহুদিদের জাতিগত বৈশিষ্ট্য প্রসঙ্গে। বৈশিষ্ট্য 1 নম্বর হলো ইহুদিদের সম্পর্কে, এরা আহলে কিতাব। ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব মানে তাদের কাছে নবী এসেছে, তাদের কাছে কিতাব এসেছে। আহলে কিতাবের মধ্যে ইহুদিদের মধ্যে রাসূলের সময় অনেকে রাসূলের কাছে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর একটা বৈশিষ্ট্য বলে দিয়েছে বিশেষ করে ইহুদি সম্পর্কে, সূরা মায়েদার সম্ভবত 82 নম্বর আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই হে রাসূল, আপনি দেখবেন যে মুমিনদের কঠিন দুশমন ইহুদি, এটা শত্রুতা করে মুসলমানদের সাথে। শত্রুতা, এটা এদের তাদের বৈশিষ্ট্য, চরিত্র, অভ্যাস। রাসূলের সময় যে রাসূলকে করলো, জাদু করলো রাসূলের উপর মদিনাতে, লবিদ ইবনে আল-আসাম জাদু করেছে। আর এটা তো বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে এরা। প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। নবীদেরকে হত্যাকারী, এটাও বলেছেন। নবীদেরকে অসংখ্য নবীকে হত্যা করেছে, এবং মুমিনদের কিয়ামত পর্যন্ত মুমিনদের দুশমন। একজন খ্রিস্টান এটার উপর গবেষণা করে বলছে কোরআন সত্য, সে ঈমান আনে নাই। কেমনে? যে কোরআনের ভিতরে যে শব্দ আল্লাহ বলছে, আজ পর্যন্ত ইহুদি জাতি মুমিনদের সাথে একদিনের জন্য, একটা টাইমের জন্য বন্ধুত্ব দেখাইতে পারেনি। এটা তাদের বড় বড় নেতিবাচক বৈশিষ্ট্য আছে, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি এনটিভিতে একটু ফোন দিতে চাই। জি, ফোন তো করেছেন, আপনার সাথে কথা বলছি। বোন, আপনি কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমার আপনি কে বলছেন? আপনি কে বলছেন? খুবই অসুস্থ, বয়স হয়ে গেছে। প্রথমে আপনার পরিচয় জানতে চাই। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ঢাকা থেকে, রূপা। আচ্ছা, বলুন, আপনার প্রশ্ন করুন। প্রশ্ন করুন। আমার আব্বু অসুস্থ, খুবই অসুস্থ, মানে হাঁটা চলা মোটামুটি করতে পারে, তার বুকের ভিতর অনেক ফাঁপুর করে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স 70-এর মতো। জি। কিন্তু এখন তার জন্য আমরা কোনো কি মুন্সি মওলা খাওয়াইতে পারবো, বা কোনো খতম পড়তে পারবো, নাকি নিজেরাই দোয়া করে দিতে পারবো? আপনারা যে খতম বলছেন, খাওয়ানো বলছেন, এটা কেন? ওনার সুস্থতার জন্য? হ্যাঁ, ওনার সুস্থতার জন্য, অথবা তার যে শারীরিক অবস্থা খুবই খারাপ, বুকের ভিতর ফাঁপুর লাগে, কষ্ট হয় আর কি। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, এটাই। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি, আপনার বাবা খুবই অসুস্থ, স্বাভাবিকভাবেই মেয়ে হিসেবে তো আপনারা সেটা উপলব্ধি করেন, বয়স 70 বছরের বেশি। এখন বলছেন যে ওনার সুস্থতার জন্য মুন্সি মৌলবীদেরকে কি খতম পড়াবেন, খাওয়াবেন, নাকি নিজেরা দোয়া করবেন? আসলে ওনার পিতার সুস্থতার জন্য ওনার কি করতে পারেন, বিধানটা জানতে চাই। না, মুন্সি মৌলবী ডাকা দরকার নেই, মৌলবী ডাকার দরকার নেই, কোরআন খতমের দরকার নেই। নিজেরা দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। তারপরে নিজেরা নিজের ন্যাক কোনো কাজ করেছেন, ভালো কোনো কাজ করেছেন, তাহাজ্জুদ সালাত পড়েছেন, আল্লাহ এই যে সালাত পড়লাম এর উসিলায় আমার আব্বাকে আপনি শিফা দান করেন, নিজেরা দোয়া করবেন। আর ডাক্তারের কাছে যাবেন, মুন্সি মৌলবী আমাদের কাছে, এরপরে খতিব অমুক তমুক মুহাদ্দিস, ওনাদের কাছে যাওয়ার দরকার নেই। এমনি দোয়া চাইতে পারেন যে ওস্তাদ হুজুর আমার আব্বা অসুস্থ, হুজুরকে দোয়া চাইতে পারেন, একটু দোয়া করেন, নিজেরা দোয়া করবেন, এটাই উত্তম। সেটা আপনার কাছেও যেতে পারে, জালাল ভাই একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন। প্রত্যেক মুমিনের জন্য দোয়া চাইতে পারেন, আর নিজেরা দোয়া করবেন। আর ওনাকে এমনি কোনো দরিদ্র মানুষদেরকে খাওয়াতে পারবেন, সেটা হলো ভিন্ন কথা। আপনি সদাকা হিসাবে, হ্যাঁ সদাকা দেয়া যাবে, 10,000 টাকা, 5,000 টাকা, আপনাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ফকির মিসকিনকে খাওয়াতে পারেন। হ্যাঁ, একদম শীত বস্ত্র দিলেন, ফকির মিসকিনকে দিলেন সদাকা হিসাবে, এটা করা যাবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শহীদুল ইসলাম লালমনিরহাট থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি তো নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, জামাতে নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব মানে সাউন্ড বক্সে জোরে জোরে দোয়া করে। প্রশ্নটা হচ্ছে যে পেছনে অনেক মুক্তাদি আছে যে তারা হয়তো 2 রাকাত 1 রাকাত বা 3 রাকাত মিস হয়েছে, ওনারা তো উঠে দাঁড়িয়ে ফরজ নামাজটা বাকি নামাজটা সম্পন্ন করতেছে। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেব যে ওখানে জোরে জোরে দোয়া করতেছে সাউন্ড বক্সে, এর এফেক্টটা মুসল্লিদের উপরেও হয়তো পড়ার কথা। জি, এটা ঠিক হচ্ছে কিনা এই তো প্রশ্ন। হ্যাঁ জি জি, এই প্রশ্ন একটা। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হুজুর, আমি যে এক মসজিদে নামাজ পড়ি, সেই মসজিদে ইমাম সাহেব দীর্ঘদিন 50, 60, 70 বা 100 বছরের উপরে একটা মানে শুধু লোক যাওয়া আসার জন্য একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা উনি বন্ধ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো যে এই রাস্তাটা যে উনি বন্ধ করে দিচ্ছে, ওনার পিছনে আসলে নামাজ পড়াটা আমাদের কতটুকু ইয়া হয় একটু। উনি রাস্তা বন্ধ করলেন কেন? ওনার ব্যক্তিগত, উনি বাউন্ডারি দিচ্ছে, ওনার রাস্তায় উনি বাউন্ডারি দিয়ে দিচ্ছে। এখন ওনাকে প্রশ্ন করলে বলে যে আমার ব্যক্তিগত রাস্তায় আমি বাউন্ডারি দিচ্ছি, এটা কারো কিছু করার নেই। রাস্তা ওনার, জায়গা ওনার, কিন্তু এটা 100 বছর থেকে ওখানে মানুষ যাওয়া আসা করছিল। সেই জায়গাটা উনি আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নে যাই। আপনি বলছেন যে মসজিদে জামাতে সালাত আদায় করার পরে যখন মানুষ অনেকে তো নামাজ সমাপ্ত হয়নি, বাকি রয়ে গেছে, নামাজ পড়ছেন, সে সময় ইমাম সাহেব সাউন্ড বক্সে খুব জোরে জোরে দোয়া করেন, এতে তো মুসল্লিদের সালাতে ব্যাঘাত ঘটে। তো এই যে সাউন্ড বক্সে জোরে জোরে দোয়া করা, অনেকে নামাজ সমাপ্ত করছেন, এটা কি ঠিক হচ্ছে? না, এখানে দুটো বিষয়। একটা হলো এমনি ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই যেমন আস্তাগফিরুল্লাহ একবার বললেন, তাতে মুসল্লিরাও সবাই ওই যে সালাম ফিরানো হয়েছে, যার যার মতো করে তার আজকারগুলো পড়া, তারা নামাজ থেকে মুক্ত হলেন। এখন আস্তাগফিরুল্লাহ একবার বললেন, 2 বার বললেন, কিন্তু তিনি সমস্ত আজকারগুলো জোরে জোরে যদি যেভাবে ভাইজান যেভাবে বলছে, তাহলে তো অন্য নামাজের ডিস্টার্ব হবে। বিধায় সুন্দর করে আমরা বলতে পারি যে ওস্তাদ মানে খুব জোরে না পড়ে আজকাল তো নিজের জেকের নিজে করবে, অন্যকে মসজিদে তো সাউন্ড বক্সের দরকার নেই। তো হ্যাঁ, এটা সাউন্ড বক্স দরকার নেই, আজকারের সময় দোয়ার সময় তো দরকার নেই। এই জন্য সুন্দর করে বলবেন আর কি, যে এটা করলে তো পিছনে মুক্তাদিরা যারা এখনও নামাজ বাকি আছে, মাসবুক যারা, তাদের সালাতে একটু ডিস্টার্ব হয় বলে মনে করি। সুন্দরবাবু বলবেন, ইমাম মানুষ, খতিব মানুষ, এজন্য মানে আবার দলাদলি করবেন না, ওনার পিছনে নামাজ জায়েজ হবে না, উনি মুসল্লিদেরকে ডিস্টার্ব করে, এভাবে না করে সুন্দর ভাষায় একটু বলে দিবেন, কারেকশনে সংশোধনের চেষ্টা করে। আসলে আমরা তো কম বেশি সবার মধ্যে কিছু ত্রুটি আছে, আমরা দোষ চর্চা না করে আসুন না, আমরা খুব সহমর্মী হয়ে আমরা সংশোধনের চেষ্টা করি। কারেকশনের সংশোধনের ভাষা তো সবসময় বিনম্রই হয়। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই দর্শক করেছেন। ইমাম সাহেব যিনি মসজিদের, আমাদের এলাকার মসজিদের পাশে একটি রাস্তা, 100 বছর ধরে সে রাস্তা মানুষ ব্যবহার করছে। তো হঠাৎ ইমাম সাহেব সে রাস্তা বন্ধ করে দিয়েছেন, যদিও জায়গাটা তার। এখন যারা জনগণ তারা বলছে যে এই রাস্তা বন্ধ করায় তো আমাদের অসুবিধা হচ্ছে, উনি সেটা শুনছেন না। ওনার বক্তব্য হলো আমার জায়গা আমি বন্ধ করছি। তো প্রশ্নকর্তার প্রশ্নের আলোকে মনে হচ্ছে যে এখানে জনগণের অসুবিধা হচ্ছে রাস্তা বন্ধ করায়। এরপর উনি আরেকটি বিষয় যুক্ত করেছেন, এমন ইমামের পেছনে কি নামাজ হবে না? যদি জায়গা ইমামের হয়, এই জায়গা মসজিদে না দিয়ে থাকে, 100 বছর হয়েছে, তা এটাও একটা বিষয় যে 100 বছরের মতো হেঁটে আসতেছি, এখন হঠাৎ করে উনি বন্ধ করে দিলেন, তো এটাও মসজিদে আসার পথ বন্ধ করে দিলেন। এখন মসজিদে যদি বিকল্প পথ থাকে মসজিদের জায়গা দিয়ে আসল মানে লোক বের হওয়ার জন্য, এখন যদি উনি উদারতার পরিচয় দিতে পারলেন না। যে একটি জায়গা, রাস্তা তো নানাভাবে হয়, ব্যক্তিগতভাবে কেউ রাস্তার জায়গা দেন, সামাজিকভাবে কেউ দেন, রাষ্ট্রীয়ভাবে কেউ দেন। রাস্তা এটা জনগণের প্রয়োজনীয় বিষয়। জি, তো এই বিষয়টি তো বন্ধ করার আগে তো চিন্তা করতে হয় না? অবশ্যই। তিনি 100 বছর যেখানে আছে সেটা হঠাৎ করে আমার জায়গা আমি বন্ধ করে দিলাম, এটা না করে ওনার উচিত উদারতা দেখানো, যে আমার জায়গা হলেও
এটা কত বড় দলিলে সওয়াব, পত্রে এটা সব কত বড় কিছু। সওয়াব। সওয়াব মানে কি? মসজিদে আসার জায়গা। তো এখন আপনাদেরকে বলবো আর কি, এখন কি করবেন, ধৈর্য, কিন্তু নামাজ আপনাদের হয়ে যাবে যদি নামাজ ওনার পড়া জায়গা যাবে, হয়। কিন্তু এটা ওনার ভুল আচরণ। ওনার ভুল আচরণ বা সুন্দর আচরণ না। কিন্তু যদি মসজিদ থেকে যাওয়ার অন্য রাস্তা থাকে তাহলে অন্য রাস্তা বের করে নেন, আর ওনার জন্য দোয়া করতে থাকেন যে ওনার আল্লাহ যেন ওনার দিলটা উদার করে দেয়। মসজিদে যাওয়া, আল্লাহর ঘরে যাবে, সেই রাস্তা বন্ধ করে দিয়ে তিনি উন্নতি লাভ করবেন, এই জন্য সুন্দর করে বুঝান। কিন্তু আপনি সালাত আদায় যদি ওনার জায়গা হয় তাহলে ওনার জায়গা উনি নিয়ে গেছেন, এটার জন্য উদারতার পরিচয় দিতে পারেন নাই, কিন্তু সলাৎ পড়লে ওনার পিছনে সলাৎ আদায় হয়ে যাবে, যেহেতু উনি সুনির্দিষ্ট ইমাম। সুনির্দিষ্ট ইমামের পিছনে সেখানে ফিতনা সৃষ্টি না করে সলাৎ আদায় করতে থাকেন আর ওনাকে বুঝাইতে থাকেন, আল্লাহ তাআলা ওনাকে বুঝ দিতেও পারেন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইমরান আলী ইসলাম, সাধারণ সম্পাদক, মহান বন্ধু বেতার ক্লাব, পার্বতীপুর, দিনাজপুর থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি করুন। কি প্রশ্ন করব? দুটি প্রশ্ন করবেন। সালাত বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে মসজিদের কুরআন তিলাওয়াত ও জিকিরের সময় নির্ধারণ হিসেবে সঠিক সময় কখন হবে, আর একটা হচ্ছে মিলাদ মাহফিল ও তাফসীরুল কুরআন মাহফিল কাকে বলে? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি তিনটি প্রশ্ন তো করে ফেললেন। আমাদের নিয়ম হলো দুটি প্রশ্ন করা। প্রথম প্রশ্নে যাই। উনি জানতে চেয়েছেন ফরজ সালাত বলতে কি বোঝায়। ফরজ সালাত হলো যে, ফরজ কাকে বলে তাইলে বুঝুন যে ফরজ সালাত কাকে বলে, ফরজ সিয়াম কাকে বলে। ফরজ শব্দের অর্থ বুঝলে সেটা হচ্ছে যেটা ম্যান্ডেটরি, করতেই হবে। মা ইউসাবু ফাইলুহু ওয়ায়ুআকাব তারিকুহু, যেটা করতেই হবে, আর যদি না করে তাহলে কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হবে, তাহলে এবং কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে, গুনাহ হবে, বড় গুনাহ মানে পাপ হবে। এই জন্য এটা হলো ফরজ সালাত বা ওয়াজিব সালাত। আর সুন্নত হলো পড়ব, কমতি করব না। ফরজ সালাতের ঘাটতি হোক সুন্নতের মাধ্যমে, কিন্তু সেটা না করলে কোনো একদিন জোহরের সুন্নতগুলো পড়লেন না, গুনাহগার হবেন না। তো এই জন্য ফজিলত থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, ফজিলত থেকে বঞ্চিত হবেন। এই জন্য এটার সংক্ষেপ হচ্ছে যেই কাজ করলে সওয়াব হবে, না করলে পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে, এটাই লিখে রাখতে পারেন। সেটা ফরজ, সেটা ফরজ সিয়াম, ফরজ রোজা, ফরজ নামাজ ইত্যাদি সব কিছু আসবে এর মধ্যে। আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে কোরআন কিভাবে পড়বে, কখন পড়বে? মসজিদে যখনই যান সালাত আদায় করার পরে বসে বাজে কথা না বলে, কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা নিয়ে পড়তে থাকেন। সেটা আপনি যতক্ষণ পড়েন, যত ঘন্টা পারেন, যত সময় বেশি দিতে পারেন, বেশি বেশি কোরআন পড়ুন, অধ্যয়ন করুন, বোঝার চেষ্টা করুন। এবং তাফসিরও আছে, এখন অনুবাদও আছে, কোরআন সব মসজিদে পাওয়া যায়। তো কোরআন যখনই যাবেন তখনই পড়বেন। আলহামদুলিল্লাহ, এই অভ্যাসটা করা উচিত। জি, শেষে উনি আরেকটা প্রশ্ন করে ফেলেছেন, যদিও আমাদের নিয়ম দুটি প্রশ্ন নেওয়া, মিলাদ এবং তাফসির মাহফিল প্রসঙ্গে। মিলাদ এক কথা, তাফসির আরেক কথা, তাইলে এবার সাইডটা হয়ে গেল। তাফসির মাহফিল মানে কোরআনের এখানে কথাবার্তা হবে, কোরআন নিয়ে আলোচনা হবে, একটা ব্যাখ্যা হবে। একটা ব্যাখ্যা দিলেন, আজকে সুদ সম্পর্কে দুটা আয়াত নিয়ে একজন কথা বলতেছেন যে সুদ হারাম, এটা হলো ভিন্ন, এটা জায়েজ। আরেকটা বলেছেন মিলাদ, না মিলাদের সাথে, মিলাদ হলো জন্ম, তো জন্ম কি হলো? মিলাদ বলতে মিলাদুন নবী, তো মিলাদুন নবী তো বলতে কোনো কিছু ইসলামের মধ্যে নেই। আমাদের সমাজে যেটা ছড়িয়ে গেছে, মিলাদের যে অনুষ্ঠান সেটা করবে নয়, কিন্তু আমার দরুদ পড়তে হবে আমাদের। সলাত সালাম, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সলাত সালাম এক কথা, কিন্তু মিলাদ বলতে সলাত সালামকে বোঝায় না। মিলাদ হলো রাসূলের জন্ম, আবার সাথে ঈদ লাগানো হয়েছে, ঈদে মিলাদুন নবী, তাইলে মিলাদুন নবীর ঈদ, তাইলে ঈদ তিনটা হয়ে যায়। আমরা নিজেরা তাহলে আরেকটা বেশি বানিয়ে নিলাম যে রাসূল এই ঈদটার কথা বলে যায় নাই, উনি দুই ঈদের কথা বলছে, ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর, এই দুইটা বলছে, তাহলে রাসূলের উপর এটা মিথ্যা আরোপ করা হবে। এই ধরনের মানে এগুলো নতুন কিছু দিনের মধ্যে সংযোগ করা ঠিক না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। আগে আমি চাকরি করতাম, আমার হাজবেন্ড মানা করার কারণে আমি আর চাকরিটা ছেড়ে দেই। কিন্তু সে যখন আমাকে খরচের টাকা দেয়, তখন সব পাই টু পাই হিসাব করে। আমি যদি আমার পার্সোনাল কোনো কাজে কিছু টাকা ইউজ করি, সেটার জন্য সে বাসায় এসে ঝগড়া করে। এখন এক্ষেত্রে আমি যদি জব করতে চাই,
সেক্ষেত্রে কি আমি জবটা করতে পারবো? আর এখন আবার বলছে জব যদি করি তাহলে হচ্ছে সংসারের অর্ধেক খরচ দিতে হবে, কিন্তু আমার জব যদি আমি করিও অত টাকা আমি পাবো না যে একটা সংসার খরচ করার মতো অর্ধেক অর্ধেক শেয়ার দেওয়ার মতো। এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি স্যার, আর আরেকটা প্রশ্ন আছে। আমার মাকে কি, আমার মা হচ্ছে গিয়ে মুরব্বী মানুষ, ওনাকে আমার সাথে রাখি। এখন উনি ওনার মানে মেয়ে জামাইয়ের কাছে আমার কাছে থাকতে চাচ্ছে না, এক্ষেত্রে কি করতে পারি? ধন্যবাদ আপনাকে, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি একসময় চাকরি করতেন, স্বামীর কথায় চাকরি ছেড়ে দেন, আপনার যে খরচের টাকা যেটা প্রয়োজন সেটা ব্যাপারে উনি খুব কঠিন, খুব পাইপা হিসেব নেন। তো এসব আচরণের কারণে আপনি আবার জবে যেতে চাচ্ছেন, সেখানে আবার আপনার স্বামী শর্ত দিয়েছেন সংসারের অর্ধেক খরচ আপনাকে দিতে হবে। আপনি বলছেন যে আমার তো বেতনের টাকা অতটা হবে না, তো এখন উনি কী করবেন? এখানে 3-4টা প্রশ্নের কয়েকটা ভাগ হয়ে গেল। এক নম্বর হলো আপনার হাজব্যান্ড আপনাকে বলেছে চাকরি করেন না করার জন্য। এটাই আপনি যদি ফলো করে আপনার হাজব্যান্ড আপনার ভরণ পোষণ ন্যূনতম যা হয় চলে, তাহলে আপনি চাকরিতে যাবেন না। আর যদি আপনি আপনার স্বামী ঠিক আছে, আপনি এখন চাকরিতে যদি করতে হয় ইসলামী শরিয়াকে মেনটেন করে ওই চাকরি করা যায় কিনা সেটা দেখতে হবে। শরীয়তের সাথে যদি কন্ট্রাডিক্টরি না হয়, যেমন আপনি একটি মহিলা বিদ্যালয়ে আপনি পড়ান, জায়েজ আছে। আপনার একটা কারখানা আছে, কথার কথা আপনি গার্মেন্টস কারখানা আছে, এটা আপনি ঘরে বসে পরিচালনা করেন, এই টাইপের, তাইলে আপনার করার সুযোগ আছে। ইসলাম আপনাকে এই ধরনের ইনকাম করা থেকে নিষেধ করে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যেটা ইনকাম করবে সেটা পুরুষের, মহিলা যেটা ইনকাম করবে এটা মহিলার। এখানে তো প্রশ্ন এসে যায়, মহিলার ইনকামের উপর কি স্বামী শর্ত দিতে পারেন? নো, এটা পারবেন না। স্বামীর দরকার হলো আপনার ভরণ পোষণ, খাওয়া, এই জন্য আপনার সব কিছু দান করা। আপনি যদি স্বেচ্ছায় আপনার ভ্যানিটি ব্যাগ থেকে স্বামীকে কিছু দেন যে এইটা নেন আপনাকে দিলাম, সংসারের কিছু জিনিস দিলাম, এটা আপনি স্বেচ্ছায় দিতে হবে, এটা বাধ্যতামূলক হতে পারে না। নো, বাধ্যতামূলক হলে আপনার হাজবেন্ডের উপর অপরিহার্য দায়িত্ব, সাধ্য অনুযায়ী তার আপনাকে আপনার ভরণ পোষণ দেয়া। কিন্তু আপনি আবার যদি ওনার সাধ্যের বাইরে বেশি কিছু চান, সেটাও আপনার ঠিক হবে না। এই চাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকমের পার্থক্য আছে। অনেকে আছে যে তার বেসিক নিডটা পূরণ হলে খুশি হয়ে যায়, অনেকে আছে সামাজিকভাবে নানা বিষয় চলে আসে, সেটা প্রয়োজনীয় নয়, এসব দিক দিয়ে অনেক সমস্যা হয়ে যায়। এখানে অনেক বিবেচনার বিষয়, অনেকগুলো বিষয়, ওনার প্রশ্নের ভিতরে কয়েকটা পার্ট আমি বলেছি। এক হলো আপনি চাকরি না করাই উত্তম। যদি এমন হয় যে চাকরি করতেই হচ্ছে, শরীয়তের সাথে সাংঘর্ষিক হচ্ছে না, করেন, ইসলাম অনুমোদন দেয়। চাকরি করার পরে আপনার টাকা আপনার কাছে থাকবে। স্বামীকে স্বেচ্ছায় যদি কিছু দান করেন আপনি আলহামদুলিল্লাহ শর্ত দিতে পারবেন। আরেকটি বিষয় উনি প্রশ্ন করেছেন, ওনার মা তো মুরব্বী, উনি বলছেন মানে বয়স হয়েছে, বৃদ্ধা, ওনাকে ওদের সাথে রাখতে চেয়েছেন, রাখেন। এখন মা থাকতে চাচ্ছেন না মেয়ের জামাইয়ের ঘরে, তো এখন উনি কি করবেন? না ঠিক আছে, মা যদি থাকতে না চান, যেখানে মা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে থাকবেন। মা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ, আমি একটু মায়ের সেবা করব, ভালো কথা। এখন মা যদি মনে করে যে মা আমি এখানে থাকবো না, আমি আমার গ্রামের বাড়িতে থাকবো বা অমুকখানে থাকবো, থাকুক। আপনি তাহলে আপনার মায়ের জন্য সেবার জন্য কিছু টাকা পাঠিয়ে দেন। তাহলে মায়ের তো বিকল্প ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, মায়ের বিকল্প ব্যবস্থা থাকার কারণে তো উনি ওখানে চলে যাচ্ছেন। ধরে নিলাম ওনার ভাইয়ের কাছে থাকবেন, আমি তোমার এখানে থাকবো না। উনি যদি এটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনার উপরে ম্যান্ডেটরি নয়, অপরিহার্য বিকল্প ব্যবস্থা থাকে, সেখানে যেতে পারবো অবশ্যই। তখন তো ওনার কোনো দায়িত্ব থাকে না, ওনার দায়িত্ব, উনি সব থেকে মাহরুম হবেন না। ওনার আন্তরিকতা ছিল মাকে কাছে রাখবেন। এখন মা থাকতেছে না, সেই হিসাবে অন্যখানে চলে গেলে সেখানে যোগাযোগ করেন, ফোন করবেন, টাকা পয়সা পাইলে সম্ভব হলে কিছু পাঠিয়ে দিবেন। আপনি আবার গোঁদরে বসে থাকবেন না যে মায়ের কিছু দিব না, যেহেতু আমার কাছে থাকতেছে না, এইভাবেও করবেন না। মা হিসাবে আপনার যতটুকু সম্ভব ওনার খেদমত করে যাবেন। আসলে আমাদের এই দর্শক যে প্রশ্নটি করলেন, এখানে আমাদের সমাজ চিত্র কিন্তু উঠে এসেছে। আমাদের সমাজে এটা দু একটি পরিবারের বিষয় নয়, এটা একটা ব্যাপক বিষয় যে মা, তারপরে আপনার মেয়ের জামাই, তারপর এখানে
চাকুরি, ইনকাম, নানা বিষয় এখানে চলে এসছে। জি। তো আমাদের সমাজে এমন অনেক বিষয়ে প্রচলন ঘটে গেছে যেটা ইসলাম সম্মত নয়। তো ফলত প্রশ্ন আসছে, আজকে প্রশ্ন আসলো, তো আসলে মা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, তো মায়ের সাথে তো অনেকের সম্পর্ক থাকে। তার স্বামী থাকলে একটি সম্পর্ক, ছেলে থাকলে একটি সম্পর্ক, মেয়ে থাকলে একটি সম্পর্ক। তো স্বামী না থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে মা কোথায় থাকাটা উত্তম, ছেলের কাছে না মেয়ের কাছে? না, ছেলের কাছে হলো ফরজ, মানে ছেলে তার মায়ের দায়িত্ব দেখা বাধ্য, কিন্তু মেয়ে সে বাধ্যবাধকতা নেই, যেহেতু অন্যের ঘরে চলে গিয়েছে। তারপর ওনার যে আন্তরিকতা দেখালেন, এটা খুব রেয়ার হয়। তো এখন উনি স্বামীর, আপনার হাজব্যান্ড জামাইয়ের বাড়িতে থাকবেন, এটা পছন্দ করে না, সেই হিসাবে না থাকলে ওনারও গুনাহ হবে না, আপনিও সেবা দিতে পারছেন না, আপনারও গুনাহ হবে না, আন্তরিকতার জন্য আল্লাহ সওয়াবও আপনাকে কমতে দেবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। কোথেকে বলছেন? হ্যাঁ, আমি জামালপুর থেকে বলছি। জি ভাইয়া, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে ইসলাম কাপড় চোপড় কোনটা ইসলামের কাপড় চোপড় পরিধান করা উত্তম? জি, আর কোনো প্রশ্ন আছে? আর আমার প্রশ্ন হলো, আমি কি মাথায় সবসময় টুপি দিয়ে থাকবো না টুপি ছাড়া থাকবো? টুপি দিলে কি লাভ এবং টুপি ছাড়া থাকলে কি সুন্নতের কোনো খেলাফ হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ইসলামে কাপড় চোপড়, অর্থাৎ আপনি ইসলামে পোশাক আশাকের বিধান সম্পর্কে জানতে চেয়েছেন। আর মাথায় কি সবসময় টুপি দিয়ে থাকতে হবে, আর মাথায় টুপি দিয়ে থাকলে কী লাভ? জি, চমৎকার প্রশ্ন করেছেন। সর্বপ্রথম ইসলামের পোশাক পরিচ্ছদের একটা আছে, কোড আছে। তার মধ্যে আপনার যে কাপড়ে পরেন আপনার টাকনার নিচে যাবে না। লুঙ্গি পরেছেন, টাকনার নিচে পরবেন না। এরপরে হলো যেটাই পরেন। 2, কাপড়ের মধ্যে বিশেষ করে যদি গায়ের জামা হয়, জুব্বা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। অন্য কালারও পরতে পারবেন, অসুবিধা নেই। মূল দিক হলো, এবং কাপড় চোপড় এমনভাবে পরবেন যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুব টাইট হবে না, যেটা বোঝা যায়। পুরুষরা মেয়ের পোশাক পরবে না, মেয়েরা পুরুষের পোশাক পরতে পারবে না। পুরুষ মেয়ের পোশাক পরবে না, মেয়েরা পুরুষের পোশাক পরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ওই পুরুষের উপরে আল্লাহর অভিশাপ যে পুরুষ নারীর বেশ ধারণ করে, আর ওই নারীর উপরে আল্লাহর অভিশাপ যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে। তারপর অন্য ধর্মের পোশাক, তারপরে হ্যাঁ, এরপর হলো আপনার জন্য রেশমি পোশাক পরা হারাম। রেশমি পোশাক পরবেন না, পুরুষদের জন্য, মেয়েরা পারবে। তারপরে আপনার পোশাকের টুপির কথা বলেছেন, ওই আগে অন্য ধর্মের পোশাক পরতে পারবে। অন্য ধর্ম, যদি এমন হয় তাহলে সেটা জায়েজ নেই। অন্য ধর্মের যেটা প্রতিষ্ঠিত পোশাক সেটা পরতে পারবে না, সেটা পরতে পারবে না। যেমন কথায় ধরলাম যে হলুদ কাপড়, এক ধরনের যে বুদ্ধিস্ট, তারা এক টাইপের কাপড় পরে, হ্যাঁ, গেরুয়া পোশাক পরে, কারণ ধর্মীয় সিম্বলিক পোশাক, যেটা সিম্বলিক পোশাক। এটাকে বলা হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবে। এই জন্য এইভাবে কাপড় চোপড় পরবেন না। আর সবসময় কি টুপি পরে থাকতে হবে? না, বিষয়টা এইভাবে না। টুপি সৌন্দর্যের পোশাক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানগণ, তোমরা মসজিদে আসার সময় সৌন্দর্যের পোশাক পরো। তো বড় বড় স্কলার যা বলেছেন, বিশেষ করে সৌদি আরবের এর পূর্বের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, শেখ সালেহ আল শেখ, আব্দুল আজিজ আল শেখ, উনি বলেছেন যে টুপিটা হলো সৌন্দর্যের পোশাক, আর আল্লাহ বলছে সৌন্দর্যের পোশাক নিয়ে মসজিদে যাওয়ার জন্য। সেই হিসাবে পরা উত্তম, পরবেন, কিন্তু টুপি আপনি খুলতেই পারবেন না, অথবা টুপি ছাড়া আপনি টুপি নেই এই জন্য নামাজ পড়বো না। প্রশ্ন অনেকে দেখা যায় নামাজ পড়তে আসে, আমার তো টুপি নেই, টুপি ছাড়া কি নামাজ হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা হলো তো বড় মহা বিপদের কথা বলল। টুপি ছাড়া আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু টুপি পরে পড়া একটু ভালো, উত্তম। এটা সৌন্দর্যের, টুপি নামাজের শর্ত নয়। না, টুপি নামাজের জন্য শর্ত নয়। এবং অনেকে যেটা বলেছেন এটাই বাস্তবতা সমাজের। আপনাদের এই আলোচনার মাধ্যমে আজকে আমাদের যত দর্শক আছে সবাই মনে রাখবেন যে টুপি পরা শর্ত নয়,
পড়া উত্তম, সুন্দর। জি, তার আর টুপি ছাড়া নামাজও হবে, নামাজ হয়ে যাবে অবশ্যই। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, টুপি পরলে কী লাভ? টুপি পরলে হচ্ছে সৌন্দর্যের পোশাক। আপনি কথার কথা, আপনি এই যে আমি এখন যে বেশে এখানে বসেছি, এরপরে আমি মসজিদে গিয়ে যে ড্রেস পরে আমি জুমার খুতবা দেব, সেখানে তো আমি গেঞ্জি একটা পরে জুমার খুতবা দেওয়া শুরু হলে কেউ শুনবে না। এই জন্য সৌন্দর্যের পোশাক গ্রহণের জন্য ইসলাম উদ্বুদ্ধ করে। একটি অংশ, তবে টুপি না পরলেও নামাজটা হবে, এটা একটা সৌন্দর্যের অংশ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানাল ভাই, আমি নতুন যে শায়েখ কানেছেন, ভালো লাগলো না কথা, আপনাকে ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ। আমার দুইটি প্রশ্ন আছে। কে বলছেন ভাইয়া? কে বলছেন? আমি আব্দুল জব্বার, পাবনা থেকে বলছি। হ্যাঁ জি ভাইয়া বলুন। আমার একটু কণ্ঠের সমস্যা। আমি বলতে চাচ্ছি যে নতুন শায়েখ কানেছেন, ধন্যবাদ। নতুন না উনি, আপনাদের এখানে নতুন উনি মাঝে মাঝে আসেন, নতুন আমাদের এখানে নতুন নন, উনি তো অনেক বছর আগে থেকে। সাইফুল্লাহ সাহেব বেশি দেখি আর কি, উনি মাঝে মাঝে আসেন, ওনার কথা আমি শুনি, খুব ভালো লাগে। জি জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রশ্ন চলে যাই। প্রথম প্রশ্ন হলো ভূমিকম্প সম্পর্কে। যেদিন প্রথম ভূমিকম্প হলো, আমি আপনাদের সাথে কথা বলছি, সাইফুল্লাহ সাহেব বলছিল ইস্তেগফার করবেন, দোয়া করবেন, কিন্তু আমি তো ওই সময় ভয় পেয়ে গেছি, ভয় পায় ঘর থেকে দৌড় দিয়েছি, আর আমার একজন বন্ধু ও অজ্ঞান হয়ে গেছে আমার বাড়ির পাশে। তা সে সময় আসলে আল্লাহ তাআলা যদি দোয়া আমার মুখ থেকে না বাই করায়, আমি কিভাবে দোয়া করবো? এ বিষয়ে অবশ্যই জানাবেন। আসলে আমরা ভয় পেয়ে যাই, ভূমিকম্প আর বললে কয়ে আসে না, যেমন জ্বর আসে। দ্বিতীয় প্রশ্নে যাই, মোনাজাত সম্পর্কে। মোনাজাত আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন, আপনারা তো প্রায়ই বলেন যে মোনাজাত নবীজি কোনোদিন করেন নাই। আমাদের মসজিদের মানে নামাজ শেষে না জি, ফরজ মসজিদের ইমাম সাহেব বলছে ফরজ নামাজ শেষে, ফরজ নামাজের পর দোয়াগুলি কবুল হয়। আর মানুষ 100 জন থাকলে তার ভিতরে কারো না কারো দোয়া কবুল হতে পারে, এই হিসেবে আমরা মোনাজাত করি। আসলে মোনাজাতের বিষয়টা শায়েখ একটু বুঝায় বলবেন। জি জি ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ভূমিকম্প তো এখন প্রায় বিভিন্ন সময় বিভিন্ন দেশে হচ্ছে, আমাদের দেশে এবার বেশ কয়েকবার হয়েছে। তো আল্লাহর রহমত যে ভূমিকম্পের মাত্রা খুবই কম ছিল। এর আগেও বিভিন্ন সময় আমরা আলাপে বলেছি, ভূমিকম্প কখনো আযাব হিসেবে আসে আর কখনো সতর্ক বার্তা হিসেবে এসে যায়। তো ভূমিকম্প সম্পর্কে উনি জানতে চেয়েছেন, উনি ইস্তেগফার করেছেন, আবার ভয়ে উনি দৌড় দিয়েছেন। আবার যদি ভয়ে দোয়া ইস্তেগফার মুখ দিয়ে না আসে, কি করবেন? না, ভয়ে দোয়া ইস্তেগফার আর না, এইটা নয়, বরং অটোমেটিক দোয়া চলে আসে, ইস্তেগফার চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়া শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু পড়বে বেশি ইস্তেগফার। কেননা ইস্তেগফার মানে আল্লাহ আপনার কাছে আস্তাগফিরুল্লাহ এইটা, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জাযামি, একটা দোয়া আছে আর কি, ওয়ামিনাজ জালাজিল ওয়াল মিহান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ ভূমিকম্প এছাড়া অন্যান্য বিপদ এগুলো থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। তাহলে ইস্তেগফার পড়বে, আশ্রয় প্রার্থনা করবে, দোয়া করবে, এটাই তো। আরেকটা জিনিস হলো, আমি দৌড় দিয়েছি ভয়ে, এটা হলো আধুনিক যারা মানে বিজ্ঞানী যারা, তাদের পরামর্শ হচ্ছে না, দৌড় না দিয়ে, আমি একটা বলছি আপনি ভালো করে দেখে নেবেন, সেটা হচ্ছে মাথার উপর হাতটা এভাবে দিয়ে, পিলারের কাছে গিয়ে দাঁড়ানো, যেখানে আশেপাশে আপনার টেবিল আছে, আছে যেটা আপনার নিরাপত্তা দিবে, সেখানে চুপ করে নিচে মাথায় হাত দিয়ে মাথা কিছু বালিশে রেখে বসে পড়ে। এটা বলেছে, এটা হলো মানুষের পরামর্শ, এটা মানুষের পরামর্শ। তো ইস্তেগফারটা পড়েন, এটাই সুন্দর। আসল ব্যাপারটা আল্লাহর হাতে, আল্লাহর অনুমোদন না হলে তো আর ক্ষতি হবে না। আল্লাহর কাছে আমাদের ইস্তেগফার চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর ভূমিকম্পের ব্যাপারে তো আসলে অনেক বিষয় আছে আমাদের সংক্ষিপ্ত এই সময়ে। অনেক সময় তো যে সতর্কবার্তা আসে, মানুষ যখন জুলুম করে, দুর্নীতি করে, যখন অশ্লীলতা মগ্ন হয়ে যায়, তখনই তো এগুলো সতর্কবার্তা আছে যে মানে সমাজে যখন ব্যভিচার বেড়ে যায়, তখন এই ধরনের বিভিন্ন শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমাদের সতর্ক হতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে আপাতত ভূমিকম্প সম্পর্কে, এটা আমাদের বার্তা। আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পরে, তো সুন্নাহসম্মত বিষয় আমরা জানি, ফরজ সালাতের পরে যে আমাদের দেশে যে প্রচলনের সাথে সাথে মোনাজাত করে তা না করে মাসনুন দোয়াগুলো পড়বে, এরপরে ব্যক্তিগতভাবে কেউ যদি করে দোয়া করবে। তো উনি বলছেন, আমাদের ইমাম সাহেব বলে এখানে অনেক মানুষ আছে, তাদের মধ্যে দোয়া করলে কবুল হতে পারে। উনি বলছেন যে কোনটি সঠিক? এটা জোড়া দিয়ে দিয়ে নামাজের পরে মুনাজাত করার জন্য আমি মনে করি অনেক ওস্তাদ এভাবে বলেন, কিন্তু আল্লাহ রাসূলের জীবনে যেদিন তার উপরে সালাত ফরজ হয়েছে, সেদিন থেকে
তিনি মৃত্যুবরণ যেদিন করেছেন সেই পর্যন্ত কোনো নামাজের মধ্যে একবারের জন্য আল্লাহ রসুল সকল সাহাবাদেরকে নিয়ে দোয়া করেছেন এমন দলিল কেউ দেখাতে ফরজ পারবে না। সালাতের পরে কিন্তু সালাম ফরজ ফিরিয়ে। সালাতের পর দোয়া কবুল হয়, ঠিক আছে, আপনি আজকারগুলো পড়ার পরে আপনার দোয়া আপনি করুন, আপনার দোয়া আপনি করবেন, আমার দোয়া আমি করব। তাহলে ফরজ সালাত পর যখন আমি সালাম ফিরলাম তখন তো নামাজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম, শেষ। জি। এরপরে মাসনুন দোয়া পড়তে হবে, জি। সুন্নাহ সম্মত দোয়াগুলো পড়ে এরপরে ব্যক্তিগতভাবে আমরা দোয়া করতে কিন্তু পারবো। ব্যক্তিগতভাবে দোয়া করতে পারি, কিন্তু ইমামদের আবার বললেন সাথে একটা হলো দেয় যে ফরজ সালাতের পর দোয়া কবুল হয়, ভালো, ফরজ সালাতের পর আপনি আজকারগুলো পড়ার পর আপনি নিজে দোয়া নিজে করেন। আরেকটা তিনি বলছেন বহু লোক কার দোয়া আল্লাহ কবুল করে, সেটা আল্লাহ ভালো জানে, আপনার দোয়া আপনি করুন, আমার দোয়া আমি করি। না, আপনার এটা আমি কি করে জানলাম যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না? হতাশা কেন? মানে এটা ঠিক নয় আর কি। তারপরে হচ্ছে আমাদের সমাজে এটা চলছে এখনো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ফয়সাল গাইবান্ধা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, দেনমোর বাবু, আমি দুইজনে 10 শতক জায়গা কিনছিলাম, তো 5 শতক দিছে, মানে বইয়ের নামে দলিল করছে আর 5 শতক, কিন্তু তখন আমি উল্লেখ করিনি যে এটা দেনমোর বাবদ। পরবর্তীতে দেনমোর বাবদ উল্লেখ করে একটা জমিন কিনে দিয়েছিলেন, সংসারের সমস্যার কারণে পরে বই সম্মতি দিছে যে ওটা বিক্রি করে সমস্যাটা সমাধান করেন, আমি বিক্রি করতে। এখন আমার প্রশ্ন হলো যে প্রথমটা তো আমি যে জমিটা আছে তার মূল্য অনেক, দেনমোহর চাইতে মানে শতগুণ বেশি হবে আর কি, কিন্তু এখন যদি দেনমোহর যেহেতু ওটা খায় ফেলেছে বিক্রি করে, তো এখন কি বাকিটা আমার দেনমোহর বাবদ পরিশোধ করা লাগবে কিনা এটা জানার ইচ্ছা। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে দেনমোহর হিসেবে আপনার স্ত্রীকে 5% আপনি জমি দিয়েছিলেন, এরপরে প্রয়োজনে, সাংসারিক প্রয়োজনে স্ত্রীর সম্মতিতে আপনি সেই 5% জমি বিক্রি করেন। তবে এই বিক্রি অর্থটা দেনমোহরের যে অর্থ তার চেয়ে অনেক 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 বেশি। তো এখন বলছেন এখন অতিরিক্ত টাকাটা কি ওনাকে পরিশোধ করতে হবে স্ত্রীকে? এটা বিষয়টা হলো আপনি মোহর দেন, শব্দটা দেনমোহর বললে আমরা আমাদের পাকবারত উপমহাদেশের বললাম মাহার শব্দ, মাহারানা ধরা হয়েছে, যেটা আপনি বললেন যে স্ত্রীকে এই পরিবর্তে তোমাকে এই 5% জমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন স্ত্রী যদি 5% বিক্রি করে আপনাকে যদি 2% টাকা দিয়ে দেয়, আপনি এটা খেতে পারবেন স্বাচ্ছন্দ্যে। স্ত্রীর সম্মতি লাগবে। আল্লাহ বলছেন যখন বিয়ে করেছেন তখন সে 5% জমির দাম হতো ছিল 50,000, এখনো তো হতো 5 কোটি হয়ে যেতে পারে। তাহলে এই বিক্রি টাকা অনুমোদন দেওয়ার, তাহলে কোনো প্রয়োজনে বিক্রি করলে প্রয়োজনটা মিটাবেন, তো বাকি টাকা তো স্ত্রী পাবে। কারণ আপনি যখন আপনি দিচ্ছেন, আপনি বলে দিচ্ছেন যে এটা তোমার মোহরের পরিবর্তে দিচ্ছি, দেওয়ার পরে এখন এটা দাম বেড়ে গেছে, সেটা স্ত্রী পাবে। মালিক তো স্ত্রী কিন্তু স্ত্রী যদি কিছু দেয়, তো আল্লাহ সূরা নিসার মধ্যে বলতেছেন ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নেহলা, মানে সর্বান্তকরণের স্ত্রীদের মাহার দিয়ে দাও। ফাইন তেবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, যদি স্ত্রী স্বেচ্ছায় তোমাকে কিছু দেয়, আপনাকে 1 কোটি টাকা দিয়ে দিল, তাহলে সেটা তুমি মজা করে খাও, সম্মতি লাগবে, জোর করে নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইহয়া উস সুনান, সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আমিন। এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। এই গ্রন্থের দীর্ঘ সূচি রয়েছে, আমরা কিছুটা পড়ি। কুরআন হাদিসে সুন্নত শব্দের প্রয়োগ, সুন্নতের নববীর গুরুত্ব, কোরআনে কারিমে সুন্নাতের গুরুত্ব,
সাহাবে ইকরামের জীবনে সুন্নাতের গুরুত্ব, সাহাবাগণের দৃষ্টিতে সুন্নাতে খুলাফা ও সুন্নাতে সাহাবা, সুন্নতের গুরুত্ব সম্পর্কে পরবর্তী যুগের কতিপয় বুজুর্গের বাণী, সুন্নাত বনাম বেদাত, আর গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। গ্রন্থটির মূল্য 460 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। ইহয়া উস সুনান, সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদাতের বিসর্জন। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থের সাথে পরিচিত হলাম। এই গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন সংক্ষেপে। জি, সর্বপ্রথম এই গ্রন্থের লেখক ডক্টর খন্দকার আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি বাংলাদেশের বড় একজন স্কলার ছিলেন, বড় একজন আলেম ছিলেন। তো আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুন। অত্যন্ত চমৎকার বই, খুবই গুরুত্বপূর্ণ বই। বইটা আমার নিজের কালেকশানেও আছে, এই জন্য আমরা মানে আমাদের দর্শকদেরকে বলবো বইটা নিজের কালেকশানে রাখুন। কোরআন সুন্নাহর আলোকে সব কথাগুলো মানে কথাগুলো সহি কথা লিখেছেন, উপকৃত হবেন। মানে সুন্নাহর আলোকে আমল করতে পারবেন, বেদাত যেটা সেটা পরিহার করতে পারবেন। তো এই জন্য সবাইকে আমিও বলবো, উৎসাহ দেব যে আপনারা বইটা কিনে আপনার কালেকশানে রাখুন। জি, আপনি যেভাবে বললেন, আমার যেটা অভিজ্ঞতা, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমাদের মেলামেশা ছিল। তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। খুবই সজ্জন ব্যক্তি, খুব বিনম্র ব্যক্তি। ওনার সাথে আলাপ করলে বোঝা যায় যে ইসলাম যেটি ধর্ম, এটি শুধু ধর্ম নয়, এটি ধর্ম দর্শন। এবং উনি, আমরা তো জানি মুসলিম হতে হলে আমাদের সুন্নাহর অনুসরণ করতে হবে। জি, কোনটা ভালো কোনটা মন্দ এভাবে নয়, আমাদের প্রশ্ন করতে হবে কোনটা সুন্নাহ সম্মত। যদি ছোট্ট একটি বিষয় আপনার সামনে পেশ করি, আমাদের যে এখন গৃহে জীবনযাপন, আমরা কখন ঘুমোতে যাই, কখন ঘুম থেকে উঠি, আমরা আমাদের প্রভাত, আমাদের রাত কিভাবে কাটে, একটি বিষয়ে যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখব আমরা যারা মুসলিম নাম ধরে তারা সুন্নাহ থেকে কতটা দূরে। এবং এর যে পরিণাম, বিশ্বফল প্রতি ঘরে ঘরে আমরা সেটা আমরা লক্ষ্য করছি। এই গ্রন্থে সেই বিষয়টা আমাদের সামনে এসছে যে মুসলিম হতে হলে, উম্মতে মুহাম্মদী হতে হলে আমাদের সুন্নাহর, রাসূল ইসলামের যাপিত জীবনকে আমাদের অনুসরণ করতে হবে। তো এই বিষয়ে যদি আপনি দু একটি কথা বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি আমল কম করেন কিন্তু যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন এবং নিয়মিত করতে হবে। দুটো দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহকে আমাদের অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠান আজকের প্রাণবন্ত হয়েছে, সুন্দর হয়েছে। আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আগামীতে ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিচিত্র প্রশ্ন আপনারা করবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। বিশেষ করে আমাদের আজকের প্রার্থনা, ভূমিকম্প থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। আর আমরা যারা জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনযাপন যেন সুন্নাহসম্মত হয়, ইসলামসম্মত হয়। সমাজ থেকে যেন ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, ব্যভিচার এগুলো দূর হয়। এগুলির কারণে তো অনেক সময় ভূমিকম্প আমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে আসে। আর বেশি বাড়াবাড়ি যদি আমরা করে ফেলি তাহলে হয়তো আযাব আসতে পারা, যেটা অতীতে ইতিহাসে আমরা সেই বিধ্বংসী আযাব রক্ষা করেছি। আল্লাহ আমাদের হেদায়েতের পথে চলা তৌফিক দিন। আমিন। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম। আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব।